আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আজকে নিয়ে আসছি খুবই একটি গুরুত্বপূর্ণ সাজেশন। তোমরা যারা অনার্স প্রথম বর্ষের অনার্স ফার্স্ট ইয়ারের পরীক্ষার্থী রয়েছো, আজকে মূলত সাজেশনটি তাদের জন্য এবং যাদের ডিপার্টমেন্ট মার্কেটিং, আজকে তাদের বিষয়েই আলোচনা করব। এবং তোমাদের এই ফার্স্ট ইয়ারের মার্কেটিং ডিপার্টমেন্টের এবং অন্যান্য ডিপার্টমেন্টের সাজেশন কিন্তু আমার দেওয়া আছে চ্যানেল এবং পেজে, অবশ্যই তোমরা তা দেখে আসবা। কারণ সেই সাজেশনগুলো 100% কমন পড়বে এবং গ্যারান্টি কিন্তু আমি দিচ্ছি। যদি পরীক্ষার শেষে কমন না পড়ে তাহলে কমেন্টের মাধ্যমে জানাবা, তার দায়ভার আমি নেবো এবং চ্যানেল নেবে। সেই জন্য আমি বলবো তোমরা সাজেশন অবশ্যই গুরুত্ব সহকারে দেখো, কারণ আমার প্রত্যেকটি সাজেশন 100% কমন পড়ে। সেই জন্য আমি বলবো যে তোমরা এই সাজেশনটি অবশ্যই ভালোভাবে মূল্যায়ন করবে, সেভাবে পড়াশোনা করবে, আমি যেভাবে দেখিয়ে দেবো। আসো আমরা সাজেশন নিয়ে আলোচনা করি। বিবি অনার্স ফার্স্ট ইয়ারের সাজেশন, ডিপার্টমেন্ট মার্কেটিং, সাবজেক্ট হচ্ছে ইন্ট্রোডাকশন টু কম্পিউটার, কম্পিউটার পরিচিতি। এই কম্পিউটার পরিচিতি এই বিষয়টাই আমরা কথা বলবো যে কত সহজে কত অল্প পড়ে কিভাবে খুব ভালো রেজাল্ট করা যায় সেই বিষয়ে আমরা আলোচনা করব। সাবজেক্ট পড়েছে 21, 23, 09 এবং তোমাদের সময় দেওয়া থাকবে 4 ঘন্টা, মার্কস থাকবে 80। এই 80 মার্কের একটা কোশ্চেন হবে যা তোমাদের সময় থাকবে 4 ঘন্টা। এই 4 ঘন্টা কিন্তু যে পারবা না লিখতে, তার মতো বোকা বলো এবং অসহায় বলো হলে কিন্তু আর কেউ থাকবে না। সুতরাং আমি বলবো যে অবশ্যই অবশ্যই যা বলবো এইভাবে প্রিপারেশন নাও, 100% শিওর থাকবে খুব ভালো রেজাল্ট করতে পারবে। আগে আমার বুঝতে হবে যে আমার প্রশ্ন পাঠানটা কিভাবে হয়, আমি কিভাবে পরীক্ষা হলে গিয়ে কিভাবে লিখবো সেটা আমার বুঝতে হবে। তোমাদের এই 80 মার্কের কোশ্চেনটাকে 3টা ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ। এই ক বিভাগে তোমাদের অবশ্যই অবশ্যই ক বিভাগে তোমাদের 12টি শর্ট কোশ্চেন থাকবে, যা লিখতে হবে 10টি, যার নম্বর হয়েছে 10। এবং খ বিভাগ যার কোশ্চেন থাকবে, প্রশ্ন থাকবে 8টি, লিখতে হবে 5টি, যার নম্বর থাকবে 20। এবং গ বিভাগ যার 8টি কোশ্চেন থাকবে, লিখতে হবে 5টি, যার নম্বর থাকবে 50। ছাত্রছাত্রী এই জায়গায় ভুল করে যে তারা ক এবং খ নিয়ে খুব দুশ্চিন্তা করে, এটা খুব বেশি পড়াশোনা করে, পরবর্তী সময় দেখা যায় কি তারা এই মাত্র 30 নম্বরের জন্য পড়াশোনা কইরা পাস করতে পারে না। তাদের সবসময় টার্গেট থাকতে হবে এই গ বিভাগ নিয়ে, এখানে 50 নম্বর। এটা যদি পারো তাহলে শিওর থাকো তুমি অন্যান্য কোশ্চেন অনেকগুলো কমন পাবা এবং খুব ভালোভাবে লিখে আসতে পারবা। তুমি তো হলে কিছু লিখতে পারো, তুমি অবশ্যই অবশ্যই ভালো রেজাল্ট করতে পারবা। সেজন্য আমি বলবো তোমরা, এবং প্রশ্নের উপর লেখা থাকবে যে ধারাবাহিকভাবে মূল্যায়ন করো, ধারাবাহিকভাবে প্রশ্নগুলোর অ্যান্সার করো, ঠিক আছে? সুতরাং আমি তোমাদের বলবো ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ এরকম ধারাবাহিকভাবে তোমরা অবশ্যই অবশ্যই লিখে আসবা। এখন আসলে আমরা সাজেশন আলোচনা করি। আমি এই কম্পিউটার পরিচিতির প্রথম যে অধ্যায়টা রেখেছি সেটা প্রথম অধ্যায়, প্রাথমিক ধারণা মাস্ট। যেগুলা মাস্ট লেখা দেখবা সেগুলা মুখস্থ কণ্ঠস্থ করে ফেলাবা। এরপরে মোস্ট, এরপরে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? এইভাবে ক্রমান্বয়ে পড়বা। এরপর দেখো দ্বিতীয় অধ্যায় 2.1 কম্পিউটার হার্ডওয়্যার, ইনপুট ও আউটপুট হার্ডওয়্যার মাস্ট করতে হবে। 2.2 কম্পিউটার হার্ডওয়্যার, প্রসেসিং ও স্টোরেজ হার্ডওয়্যার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপরে এটা যেহেতু মাস্ট দিছি, এইটা খুব ভালোভাবে পড়াশোনা করবা। তারপরে এই 2.2টা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তারপরে পড়বা। এরপর দেখো তৃতীয় অধ্যায় কম্পিউটার সফটওয়্যার মাস্ট পড়বাই। এরপর চতুর্থ অধ্যায় তথ্য ব্যবস্থাপনা মাস্ট পড়বা। পঞ্চম অধ্যায় মাইক্রো কম্পিউটার ক্রয় ও রক্ষণাবেক্ষণ মাস্ট পড়বা। এরপর ষষ্ঠ অধ্যায়, ষষ্ঠ অধ্যায় অনেকগুলো পার্ট আছে, তার মধ্যে 6.3 6.3 অর্থাৎ পার্ট 3 ইন্টারনেট ও ইমেল অপারেশন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অর্থাৎ এই যে 6টি অধ্যায় দিলাম, এই 6টি অধ্যায় কারা পড়বে? এই 6টি অধ্যায় তারাই পড়বা যারা টপার হতে চাও। অর্থাৎ তোমরা অনেকে আসো খুব ভালো স্টুডেন্ট, যারা 80 নম্বরের কোশ্চেনটি 80 নম্বরই কমন ফেলতে হবে এবং আমি 80 নম্বরে লিখে আসবো এবং ভালো একটা রেজাল্ট করবো, টপার হবো, আউট অফ 4 এর মধ্যে আউট অফ 4ই পাবো। এবং যারা শুধুমাত্র ফার্স্ট ক্লাস পেতে চাও তাদের জন্য ব্যবস্থা আছে, যারা পাস করতে চাও তাদের জন্য ব্যবস্থা আছে। আসো আমরা, তার মানে এই 6টি অধ্যায় কারা পড়বে? যারা টপার হতে চায়, যারা 80 মার্কসের কোশ্চেনটি কমন ফেলতে চায়। এখন আসো যে না স্যার আমি এতগুলো পড়াশোনা করতে পারবো না, আমার পক্ষে এতগুলো পড়াশোনা করা সম্ভব না, আমি ফার্স্ট ক্লাসটা পেতে চাই, তাদের জন্য ব্যবস্থা আছে। তারা মাত্র কয়েকটি অধ্যায় পড়লেই ফার্স্ট ক্লাস পাবা। তারা দেখো, তারা এই প্রথম অধ্যায়
প্রথম অধ্যায়টি পড়বা, তারপরে পড়বা দ্বিতীয় অধ্যায়ের এই যে 2.1 এইটা দ্বিতীয় অধ্যায় 2.1, তার সাথে পড়বা তোমরা তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়, পঞ্চম অধ্যায়, অর্থাৎ এই যে 5টি দিলাম। প্রথম অধ্যায় প্রাথমিক ধারণা মাস্ট, দ্বিতীয় অধ্যায়ের 2.1 যে পরিস্থিতিটা আছে কম্পিউটার হার্ডওয়্যার ইনপুট ও আউটপুট হার্ডওয়্যার মাস্ট, এইটা অবশ্যই করতে হবে। 2.2 ফার্স্ট ক্লাসের জন্য দরকার নাই। তৃতীয় অধ্যায় কম্পিউটার সফটওয়্যার মাস্ট, চতুর্থ অধ্যায় তথ্য ব্যবস্থাপনা মাস্ট, পঞ্চম অধ্যায় মাইক্রো কম্পিউটার ক্রয় ও রক্ষণাবেক্ষণ মাস্ট। এই 5টি অধ্যায়, দ্বিতীয় অধ্যায়ের পরিচ্ছেদ 2.1 এইটা, এই মিলাই 5টি অধ্যায় কারা পড়বে? যারা ফার্স্ট ক্লাস পেতে চায়, ন্যূনতম 60 থেকে 70 মার্কস কমন পেতে চায়, তাদের অবশ্যই এই 5টা কোনো বিকল্প নাই। এর কম পড়লে ফার্স্ট ক্লাস পাওয়া খুব কষ্ট হয়ে যাবে। যদি কমন পড়ে তো মিরাক্কেল, যদি না পড়ে তাহলে অবশ্যই মানে কঠিন হবে। সুতরাং আমি বলবো যে কোনো প্রকারের আমরা রিস্ক দেব না, বিনা রিস্কে আমরা ভালো রেজাল্ট করে আসবো, খুব ভালো রেজাল্ট করবো অল্প পড়াশোনা করে। এখন আসলে যে স্যার না আমি এতগুলো পড়াশোনা করতে পারবো না, আমার দরকার 32। তোমাদের 80-র মধ্যে 32 পেলে পাস, 80-র মধ্যে 32 পেলে কিন্তু পাস। তা কিভাবে তোমরা পাস করবা? এবং যারা পাস করতে চাও অর্থাৎ 32 পেতে চাও, পাস করার জন্য তোমাদের 32 প্রয়োজন। পাস এই 32 কিভাবে পাবা, কয়টা অধ্যায় পড়লে পাবা, সেই বিষয়ে আজকে দেখাবো। দেখো, তার মধ্যে 3টি অধ্যায় পড়বা। এই প্রথম অধ্যায়, তৃতীয় অধ্যায় এবং পড়বা চতুর্থ অধ্যায়। এই 3টি অধ্যায় যদি পড়তে পারো, প্রথম অধ্যায় প্রাথমিক ধারণা মাস্ট, তৃতীয় অধ্যায় কম্পিউটার সফটওয়্যার মাস্ট, চতুর্থ অধ্যায় তথ্য ব্যবস্থাপনা মাস্ট, এই 3টি অধ্যায় যারা পড়তে পারবা শিওর থাকো তাদের পাস করার যে 32 দরকার তার সাথে বেশি কমন পাবা। সেজন্য আমি বলবো তোমাদেরকে অবশ্যই এই সাজেশনটি খুব ভালোভাবে মূল্যায়ন করো। খুব ভালোভাবে যদি মূল্যায়ন করতে পারো, আমি যেভাবে বললাম এইভাবে যদি তোমরা পড়াশোনা করতে পারো, শিওর থাকো ভালো রেজাল্ট অবধারিত করতেই পারবা, কোনো বিকল্প থাকবে না। অবশ্যই ভালো রেজাল্ট করবা, পরীক্ষা লিখতে পারবা। এখন আসো, তোমরা যদি আরো জানার থাকে, বোঝার থাকে, আমার সাথে যদি যোগাযোগ করা থাকে, তাহলে তোমরা এই ফেসবুক পেজটিতে যাবা। ফেসবুক পেজ ইমদাদুল কোচিং, তোমার যে ফেসবুক প্রোফাইলটি রয়েছে সেখানে গিয়ে অবশ্যই সার্চ বক্সে অবশ্যই তুমি সার্চ দেবা ইমদাদুল কোচিং লিখে, তাহলে আমার পেজটা চলে আসবে। সেখানে তোমরা গিয়ে অবশ্যই লাইক দিবে, শেয়ার দেবে, এবং তোমাদের কিছু জানার থাকলে সেখানে তোমরা অবশ্যই কমেন্ট করতে পারো, এবং তোমরা এই চ্যানেলের মাধ্যমে কমেন্ট করতে পারো। আমি তার অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো, এবং পার্সোনাল ভাবে যদি কোনো সমস্যা থাকে তার সমাধান করার চেষ্টা করবো। আশা করি তোমাদের সাজেশনটি বুঝাইতে পারছি। খোদা হাফেজ, ভালো।